খুব সুন্দর কলমি শাক হয়েছে। তাই আমি চিন্তা করলাম যে এই কলমি শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করি। কলমি শাকগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে ঘরে ছিল চিংড়ি মাছ, সে চিংড়ি মাছ নিয়ে তার সাথে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচিয়ে কিছু সময় রেখে দিলাম। এরপর 2টা আলু আমি পাতলা করে স্লাইস করে নিলাম। এই রান্নাটা আমি মাটির চুলায় করেছি, কারণ মাটির চুলার রান্নাটা আমার কাছে একটু বেশি অন্যরকম স্বাদ লাগে। তো যাই হোক, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে আমার সেই মেখে রাখা মাছটা আমি ভেজে নিচ্ছি এবং তার মাঝে একটুখানি আমি জিরা বাটা দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জলটা যখন ফুটে উঠেছে তখন আমি তাতে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। ব্যাস, এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি শাকগুলো দিয়ে দেব। তো এখন ফুটে উঠেছে, আমি শাক দিয়ে দিলাম। আর সত্যি বলতে যে এই রান্নাটা যদিও খুব সাদামাটা, কিন্তু খেতে এতটাই সুস্বাদু যে 1 প্লেট ভাত অনায়াসেই তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। চিংড়ি মাছের পরিবর্তে ছোট ট্যাংরা মাছ অথবা পার্শে মাছ দিয়ে রান্না করলেও খুব স্বাদ লাগে। এই রেসিপিটা আমার সন্তানরা এত পছন্দ করে যে মাঝে মাঝে আমি এই রান্নাটা করে থাকি। এ পর্যায়ে আমি রাঁধুনি দিয়ে তরকারিটা ফোড়ন করে নেব। তরকারিটা আমার ফোড়ন দিলাম, দেওয়ার পরে ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে রাখার পরে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, রান্না হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর সত্যি বন্ধুরা, আপনার এই রেসিপিটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন যেটি কতটা সুস্বাদু হয়।